আসসালামু আলাইকুম, মুক্তাস কিচেন থেকে আমি খালেদা মুক্তা আপনাদের সবাইকে জানাচ্ছি প্রীতিময় শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন শাশলিক। খুব অল্প উপকরণ এবং খুব সহজ করে কীভাবে চিকেন শাশলিক তৈরি করা যায়, আজকে সেটি আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন। চলুন তাহলে চিকেন শাশলিক করতে কি কি লাগছে উপকরণগুলো দেখে নিই এক নজরে। শাশলিক তৈরিতে কি কি লাগছে উপকরণগুলো দেখে দিই এক নজরে। এখানে 500 গ্রামের মতো আছে চিকেনের ব্রেস্ট পিসগুলো নিয়েছি আমি। এখানে 500 গ্রামের মতো আছে। এখানে 3 ধরনের ভেজিটেবল আছে, হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম আর শসা নিয়েছি। এখানে আপনারা চাইলে ডিফারেন্ট গাজর দিতে পারেন কিংবা চেরি যে টমেটোগুলো আছে সেগুলো দিতে পারেন। ভেজিটেবলটা যে যার পছন্দ মতো দিবেন। এখানে আমার বাচ্চারা যেই ভেজিটেবলগুলো পছন্দ করে আমি ওটাই রেখেছি। তারপরে এখানে আছে লেবু, এরপরে আছে সয়াবিন তেল আছে, চিনি আছে, আর এখানে পেঁয়াজ আছে, আর পাপরিকা পাউডার আছে। পাপরিকাটার পরিবর্তে, পাপরিকা যদি আপনাদের বাসায় না থাকে এটার পরিবর্তে কিন্তু লাল মরিচের গুঁড়োটাও দেওয়া যাবে। আর এখানে আমি গরম মশলা করে নিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা মিলিয়ে গুঁড়ো করে নিয়েছি। এখানে আছে টমেটো কেচাপ, তারপরে এখানে আছে আদা রসুন বাটা আছে 1.5 টেবিল চামচের মতো আছে। আর এদিকে আছে সয়া সস আছে। আর শাশলিক তৈরির জন্য শাশলিক কাঠি তো লাগবেই, শাশলিক কাঠি ছাড়া তো একেবারেই হবে না। তো মোটামুটি এই লাগছে আজকে শাশলিক তৈরিতে। প্রথমে আমি যেটা করব, আমি শাশলিক কাঠিগুলোকে একটু ভিজিয়ে রাখবো। এটা ভিজিয়ে রাখার উদ্দেশ্য হলো যে তাহলে আপনি যখন চুলোয় যখন কাঠিগুলো দিবেন, ফ্রাই করতে নেবেন, তখন কিন্তু আর পুড়ে যাবে না, কাঠিগুলো পুড়ে যাবে না কিংবা কালো কালো হয়ে যাবে না যদি ভিজিয়ে রাখা হয়। এই জন্য আমি সব কিছু প্রিপারেশান করা পর্যন্ত এগুলো ভিজিয়ে রাখবো। এরপরে যেটা আমি করব সেটা হলো যে এই চিকেনগুলো যে আছে, চিকেনগুলোকে আমি একটু কিউব করে কেটে নিব। আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি কিউব করব। এটা আপনাদের পছন্দ মতো, যে যেরকম পছন্দ করেন সেভাবে করবেন। বেশি কাঠি যদি বড় হয় সেক্ষেত্রে টুকরোগুলো একটু বড় করতে পারেন, কিন্তু কাঠি যদি ছোট হয় সেক্ষেত্রে কিন্তু ছোট করলেই এটা ভালো হবে আর কি। তো আমি কিউব করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এরকম, এই যে এরকম টুকরো করে নিচ্ছি। হ্যাঁ, এরকম কিউব কিউব করে কেটে নিচ্ছি আমি। এভাবে আমি সবগুলো, এই যে এরকম সবগুলো চিকেনকে আমি এভাবে করে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই যে সবগুলো চিকেনকে আমি এভাবে টুকরো করে একদম কিউব কিউব করে একই সাইজ করে নেওয়ার চেষ্টা করেছি। কিউব করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন এরকম হবে। ঠিক একইভাবে আমি ভেজিটেবলগুলোকেও কেটে নিচ্ছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে কাটছি। ভেজিটেবলগুলো কিন্তু একই রকম কিউব কিউব করে কাটতে হবে। হ্যাঁ, আর এখানে যে মাঝখানে যেই ভারী অংশটা, এটা কিন্তু ফেলে দিতে হবে, এটা কোনো কার্যকারিতা নাই এটা, এই জন্য এটা ফেলে দিব। হ্যাঁ, তো এখন যেটা আমি করব, আমি একই প্রসেসে চিকেনগুলোকে আমি যেভাবে কেটে নিয়েছি ঠিক একই প্রসেসে কিউব করে কেটে নিচ্ছি। আর আশেপাশের যদি কোনো সাদা অংশ থাকে সেগুলো একটু সাইড করে কেটে ফেলতে হবে, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এই যে এরকম করে কিউব করে কেটে নিচ্ছি আমি। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আশপাশ দিয়ে যদি কোনো সাদা অংশ থাকে সেগুলো কিন্তু ফেলে দিতে হবে। এই যে এরকম করে এগুলো যেভাবে আমি ফেলেছি ঠিক সেভাবে এই যে সাদা অংশটা আছে এটাও আমি ফেলে দিচ্ছি। একই সাইজ করে যদি কাটা যায় তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এরকম করে আমি কেটে নিয়েছি। একইভাবে আমি লাল ক্যাপসিকামটাকেও একইভাবে কেটে নেব। এটারও মাঝখানে যে অংশটুকু আছে ওটা ফেলে দিব, ওটা কোনো কাজের না, ওটা ফেলে দিতে হবে। এরপরে মাঝখানে এখানে যে সাদা অংশটা এটা একটু ফেলে দিব। তারপরে এদিকের যে বাড়তি অংশটুকু এগুলো ফেলে একদম ক্লিন করে নিব মোট কথা। এই যে এইভাবে এখন একটা একটা করে টুকরো করে নিচ্ছি। একই রকম করার চেষ্টা করছি। মাঝখান দিয়ে আরেকটা টুকরো করব, আর এটা মাঝখানে একটা টুকরো করলেই হয়ে যাবে। সাদাটা ফেলে দিচ্ছি, এটারও সাদাটা ফেলে দিলাম, এভাবে টুকরো করে নিলাম। একইভাবে আমি শসাটাকেও একইভাবে আমি টুকরো করে নিচ্ছি, মাঝখান দিয়ে চিড়ে নিতে হবে। আর আরেকটা জিনিস বন্ধুরা খেয়াল রাখবেন, শসাটা কিন্তু একটু কচি দেখে শসাটা নিলে ভালো হবে।
একইভাবে ভালো করে ধুয়ে নিয়েছি। আর ধোয়ার যে বিষয়টা, এটা কিন্তু আগেই ধুয়ে নিতে হবে। এটা একটা টিপস বন্ধুরা, সবজিগুলো কেটে কিন্তু ধোয়া যাবে না, যা ধোয়ার আপনি আগে ধুয়ে পানিটা ঝরিয়ে কিচেন টিস্যু দিয়ে একটুখানি মুছে নিতে হবে। শশাগুলো কাটা হয়ে গেল বন্ধুরা। এখন যেটা আমি করব, আমি এখানে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকেও সেম ওয়েতে আমি করব। এইভাবে পেঁয়াজটাকেও খুলে নিব, দেখতে পাচ্ছেন এরকম করে পেঁয়াজটাকে খুলে নিলাম। এইভাবে পেঁয়াজগুলোকে খুলে নিলাম, সবগুলো পেঁয়াজকে একইভাবে করে নিচ্ছি। এভাবে সবগুলো পেঁয়াজকে করে নিচ্ছি। কথা তাই না? আমার তো খুবই ভালো লাগছে। আমি এখানে একটা সস রেডি করব। এখানে যে টমেটো ক্যাচআপ আছে, সেই আগে একটু চিনি দিয়ে নিচ্ছি, 1 চা চামচ চিনি দিব। তারপরে এখানে 1 2 3 টেবিল চামচের মতো নিয়েছি, 3 চা চামচের মতো নিয়েছি টমেটো ক্যাচআপ। আর এখানেও সেম 3 চা চামচ তেল দিয়ে নিব। দিয়ে আমি একটা সস রেডি করছি। এই সসটা আমি যখন শাশলিক ভাজবো তখন শাশলিকের উপর দিয়ে ব্রাশ করে দিব। বন্ধুরা, খুবই বৃষ্টি হচ্ছে বাইরে, হয়তো এই জন্য আপনারা একটু সাউন্ড পাবেন, এটা কিছু মনে করবেন না। আর এখন আমি যেটা করব, আদা রসুনটাকে আমি দিয়ে নিলাম, চিকেনের সাথে একটু লবণ দিয়ে নিয়েছি। তারপরে যেটা করব, আমি গরম মশলা দিয়ে দিব। গরম মশলাটা আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু দিব। গরম মশলাটা আমি 1 চা চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম। তারপরে এখানে যে পাপরিকা পাউডার আছে, এটা দিব 1 টেবিল চামচ পাপরিকা পাউডার দিব। এটার পরিবর্তে আপনারা চাইলে লাল মরিচটা দিতে পারেন, যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করি। তারপরে আমি সয়া সস দিয়ে দিচ্ছি। এই সয়া সস যেহেতু দিচ্ছি, এই জন্য কিন্তু আপনারা লবণটা দেখে দিবেন, খুব সাবধানে দিবেন। আমি 1/2 চা চামচের মতো দিয়েছি। আর সয়া সসটা এখানে দিয়ে দিব 1/2 চা চামচ, যেন একটু ব্যালেন্স হয়। আচ্ছা, এখানে আরেকটু দিয়ে দিচ্ছি, অর্থাৎ 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি। তারপরে যেটা করব, আমি একটু 1 টেবিল চামচের মতো আমি একটু লেবুর রস দিয়ে দিব। অনেক রস, সেই জন্য আমি 1 টেবিল চামচের মতো দিয়ে নিলাম। এখন যেটা আমি করব, আমি ভালো করে এটাকে মিক্স করে নেব, ভালো করে ম্যারিনেট করব। তারপরে যেটা করব, এই ম্যারিনেট করা চিকেনটাকে আমি একটু ভেজিটেবলের সাথে মিশিয়ে নেব। তাহলে হবে কি, ভেজিটেবলগুলোর মধ্যেও কিন্তু আপনার মশলাটা ঢুকে যাবে, খেতে ভালো লাগবে। হ্যাঁ, এই জন্য আমি ভেজিটেবলগুলোর সাথেও কিন্তু মিক্স করে নিচ্ছি। মিক্সিং হয়ে গেছে আমার। এই জন্য আমি এখন কি করব, আমি জাস্ট 20 মিনিটের জন্য আমি একটু ম্যারিনেট করে রাখবো। 20 মিনিট পরে ফিরে আসছি। এখন যেটা আমি করব, আমি শাশলিকগুলোকে একে একে শাশলিকগুলোকে আমি রেডি করে নিচ্ছি। কাঠিগুলো, ভিজিয়ে রাখা কাঠিগুলোকে সুন্দর করে কিচেন টিস্যু দিয়ে মুছে নিয়েছি। তারপরে সাদা যে অংশটা, প্রথমেই সাদা অংশটা দিব। মানে প্রথমে আমি যেটা শক্ত, যেমন এটার মধ্যে ক্যাপসিকামটাই শক্ত বেশি, এজন্য আমি ক্যাপসিকামটাকে আগে দিয়েছি। আর একটুখানি ফাঁকা রাখতে হবে আপনার ধরার জন্য, কাঠিটা ধরার জন্য। এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কী যেন, পেঁয়াজ। আর সাজানোটা আপনি আপনার পছন্দ মতো করবেন, আমি আমার পছন্দ মতো করছি। আমি যেভাবে সাজাতে পছন্দ করি সেভাবে করছি। আর একটু চেপে চেপে দিতে হবে, এটা খেয়াল রাখতে হবে। এভাবে সাজিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন তৈরি করে ফেললাম একটা চিকেন শাশলিক আমার পছন্দ মতো। এভাবে সবগুলো শাশলিক আমি রেডি করে নিচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এই যে শাশলিকগুলো তৈরি করে ফেললাম, সবগুলো শাশলিক আমি আমার পছন্দ মতো তৈরি করেছি। এখন যেটা করব, আমি চুলাটাকে একটু ধরিয়ে দিচ্ছি। চুলাটাকে ধরিয়ে প্রথমে আমি যে কাজটা করব, আমি এখানে 1 টেবিল চামচের মতো আমি একটু ব্রাশ অয়েল করব। এখানে আপনারা চাইলে বাটার কিংবা ঘি দিয়েও করতে পারেন, আমি রেগুলার তেলটাই দিলাম। একটু ব্রাশ অয়েল করে নিচ্ছি, একটু গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। এখন যেটা আমি করব, আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি, একটু ফাঁকা ফাঁকা করে দেব। আর এটা যেহেতু ফার্মের মুরগি, সেজন্য কিন্তু বেশি সময় লাগবে না, জাস্ট
4 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে। আর বেশি ভাজা যাবে না, তাহলে জুসি ভাবটা চলে যাবে। এই জন্য এপিট ওপিট করে 4-5 মিনিট ভাজলেই হয়ে যাবে। সেট হওয়ার জন্য ওয়েট করছি। একটা সাইড সেট হলে উল্টিয়ে দিব। পাশ দিয়ে দিলাম, উল্টিয়ে দিচ্ছি। এখন যেটা করব, আমি জাস্ট 2 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে আমি এখন যেটা করব, ওই যে আমি একটা সস বানিয়ে রেখেছিলাম, সেই সসটা দিয়ে অয়েল মানে ব্রাশ করব। এটাই কিন্তু এই শাসলিকের আপনার বিশেষত্ব। আপনারা দেখবেন যে অয়েল ব্রাশটা করলে একদম যে চিনি আছে সাথে, চিনি তেল এগুলো পুড়ে সুন্দর একটা কালার আসবে, একটা ক্যারামেল ক্যারামেল কালার আসবে, খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। করে দিলাম। আর এরপর একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। খুব মেসি হয়ে যায় শাসলিকটা, একদম যখন গরম হয়ে যায় একদম ছিটছিট করে উঠতে থাকে, চারদিক ছড়িয়ে যায়। তো এই জন্য একটু ঢাকনা দিয়ে দিলাম। আর আগুনটা একটু কমিয়ে দিচ্ছি, আগুনটা একটু মিডিয়ামে রাখছি। আর বেশি ভাজা যাবে না, কিন্তু বেশি ভাজলে কিন্তু ভেজিটেবলগুলো নরম হয়ে যাবে, ভালো লাগবে না। আর এদিকে মাংসটা হার্ড হয়ে যাবে, একটা জুসি জুসি ভাব যে ওটা থাকবে না। এই জন্য আমরা জাস্ট 3-4 মিনিটের মতো করে ভেজে নিব। 3-4 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে আমি এখন একটু আরেক পিক করে দিচ্ছি। 2 সাইডে করে দিব। করে এই সাইডটা একটু আমি সসটা দিয়ে একটু ব্রাশ করে দিচ্ছি। খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে বন্ধুরা। একটু ঢেকে রাখছি, আবার একটু সাইড করে দিলাম। একটু ঢেকে দিলাম, আবার একটু ঢাকনাটা তুলে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে করে নিচ্ছি। আবার একটু ঢাকনা দিয়ে দিলাম, একটু ঢাকনাটা তুলে দেখছি যে কী অবস্থা। এখন নিচে যে অংশটুকু পড়েছে তেল তেল সহ, ওগুলোকে তুলে উপর দিয়ে ব্রাশ করে দিচ্ছি। ঢাকনাটা তুলে দেখছি, হ্যাঁ একদমই হয়ে গেছে বন্ধুরা। এর থেকে বেশি করলে কিন্তু চিকেনটা শক্ত হয়ে যাবে, আর ভেজিটেবলগুলো হয়ে যাবে, ভেজিটেবলগুলো নরম হয়ে যাবে। আমি চুলাটা অফ করে দিচ্ছি। এখন আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। পরের ব্যাচগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নিব। তার আগে আমি একটু ফ্রাই প্যানটাকে আমি একটু ক্লিন করে নিতে হবে। দেখতে পাচ্ছেন কতটা মেসি হয়ে গেছে, এবং এটার মধ্যে যদি বাকিগুলো আমি দিই তাহলে কিন্তু পুড়ে যাবে। সেজন্য অবশ্যই আপনারা ফ্রাই প্যানটা ধুয়ে নিতে হবে। বন্ধুরা, তৈরি করে ফেললাম চিকেন শাসলিক। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের এক একটা লাইক আমাকে অনেক স্বপ্ন দেখায়, অনেক দূর যাওয়ার স্বপ্ন দেখায়। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকলো। তো আজকে এই পর্যন্তই। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।